ঈদ কটা? আপনারা জশ্নে ঈদে মিলাদুন নবী বলছেন হেসে হেসে, একদল মানুষ পেরেশান হয়ে যাচ্ছে যে আরে ভাই ঈদ তো দুটো, এরা 3 নম্বর ঈদ আনলো কোথা থেকে? আর আমি 3 নয়, এখন আমি 54টা 56টা ঈদ দেখাবো হাদিস এবং কোরআন থেকে। আসুন, ঈদ দুটো, রোজার ঈদ, বকরা ঈদ, দুটো ঈদ। বাকি ঈদ কই? আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহ তাবারক ওয়া তাআলা জাআলা ইয়াওমাল জুমআতি ঈদান লিল মুসলিমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জুমার দিনকে মুমিনদের জন্য ঈদ বানিয়েছেন। সুবহানাল্লাহ। এক বছরে সপ্তাহ কটা? 52 সপ্তাহে এক বছর হয়, প্রত্যেক সপ্তাহে একটা করে জুমা, 52টা ঈদ এমনি হলো। দুটো ঈদ সঙ্গে যোগ করুন, 54টা ঈদ হলো। যারা বলে ঈদ মাত্র দুটো, বাকি ঈদ নেই, এরা আমতলা জামতলা পাস করা মৌলবি, হাদিস কোরআন পড়ে না, জানে না। আলহামদুলিল্লাহ, স্টাডি করতে হবে। সমুদ্রের উপরে, পানির উপরে ভাসে ফেনা, ওখানে মুক্তা নাই। মুক্তা আনতে গেলে ডুবুরি হয়ে নিচে যেতে হবে, অন্যথায় মুক্তা পাওয়া যাবে না। এরা পানির উপরে উপরে হাত মারে, হাতে ফেনা চলে আসে, নাম হয়ে যায় আহলে হাদিস, অনেক কিছু পেয়ে গিয়েছে। আরে না না, আসল হাদিসের মুক্তা যদি কারোর কাছে থাকে তো ইমাম আহলে সুন্নাতের ভক্তদের কাছেই হয়েছে। কোনো অনেক হাদিস হলো, ওদিকে 52 ঈদ, এদিকে দুটো 54 ঈদ। আর একটা ঈদ দেখাই দিবাবে এইখানে দেখ, আর একটা ঈদ মন দিয়ে কোরআন থেকে শোনাচ্ছি, কোরআন থেকে ঈদ। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামা লিতাকুনু ঈদান লানা। হে আল্লাহ, আকাশ থেকে খাবারের খাঞ্চা, খাবারের দস্তরখান নাজিল করো, সেই দিনটা আমাদের জন্য ঈদের দিন হবে। সুবহানাল্লাহ। লিতাকুনু ঈদান, কোরআনের এই আয়াতে যদি ঈদ শব্দ না দেখাতে পারি, চলঙ্গির জমিনে দ্বিতীয়বার কোনোদিন আমি পা দেব না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আকাশ থেকে খাবার ফেলো, খাবার ফেলার দিনটা ঈদের দিন হবে। তো যেদিন আকাশ থেকে খাবার নামবে সেদিন যদি ঈদের দিন হয়, খাবার দেনেওয়ালা মুস্তাফা যেদিন নামবে, সেটা মুসলমানদের ঈদ হতে পারে না? সেটা মুসলমানদের ঈদ হতে পারে না? অবশ্যই হতে পারে। চলুন আজ দুটো ঈদ দেখাই। আবার হাদিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল ইয়াউমে আরাফা, আরাফার দিনকেও ঈদ বলেছেন। আর আইয়ামে তাশরিককেও তিনি ঈদ বলেছেন, 3 দিন। কটা ঈদ আপনি নেবেন? সৌদি আরবের বাদশাহ সালমান অসুস্থ হয়ে পড়েছিল, তো সৌদি আরবের রাস্তায় রাস্তায় বড় বড় ব্যানারে লেখা ছিল, সিহহাতুকুম ঈদুল লানা, আপনার সুস্থতা আমাদের জন্য ঈদের দিন। সৌদির বাদশাহ যেদিন সুস্থ হবে, সৌদির ওয়াহাবিদের জন্য সেটা ঈদের দিন যদি হয়, আরে জগৎ গুরু মুস্তাফা যেদিন আসবে সেদিন সুন্নিদের জন্য ঈদের দিন হবে না কেন? ইনসাফ কোথায় তোমাদের? তোমাদের শরাবি, জুয়ারি, ধোঁকাবাজ, মাক্কার বাদশাহ যেদিন সুস্থতা লাভ করবে, সেদিন যদি তোমাদের ঈদের দিন হয়, জগৎ গুরু মুস্তাফা যেদিন আসবেন দুনিয়াতে, সেটা আমাদের ঈদের দিন হবে না? ওদের ব্যানারে সৌদিতে সার্চ করুন, সিহহাতুকুম ঈদুল লানা, আপনার সুস্থতা আমাদের জন্য ঈদের দিন, এই কথা লেখা রয়েছে সৌদিতে। আর ভালো করে শুনুন, রবিউল আউয়াল মাসে অসন্তুষ্ট কোনো সময় নয়। এদিককার চাঁদ উঠবে, ওদিকে লোক কানে কানে জিজ্ঞাসা করে, তোমাদের নবী দিবস কবে? জিজ্ঞাসা করে না, তোমাদের নবী দিবস কবে? সুন্নিরা, তালেবে ইলমরা, তোমাদের নবী দিবস কবে? এই কথা শুনে মন খারাপ করবে না, মনে মনে সন্তুষ্ট হয়ে যাও। তারা কি বলছে? তোমাদের নবী দিবস কবে? তোমাদের নবী দিবস করে। আরে আমরা তো সেটাই বলি, নবী যার জান্নাত তার।
আল্লাহ পাক যারা তোদের দোয়া তোদের কথাটা কবুল করে নেয়। তোমাদের নবী দিবস কবে? আরে আমরা তো বলছি আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। নবী যদি কিয়ামতের দিনে একবার বলে দেয় এটা আমার, বেড়া পার হয়ে যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে আযান দিতেন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলালের মুখ বলতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বেলালের দুই চোখ আমার রাসূলকে জিয়ারত করে নিত, হুজুর সামনে থাকতেন। যেদিন আমার রাসূল ইন্তেকাল করেছেন, মুস্তাফার সামনে জাহিরি হায়াতে আর নেই, আযানের দায়িত্ব বেলালের উপরে। কিন্তু হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ থেকে আগে আর আযান বাড়াতে পারছেন না, বেলালের জুবান থেকে আওয়াজ আর বের হয় না। কেন? সামনে মুস্তাফা হাজির নেই। যতক্ষণ আলো জ্বলবে ততক্ষণ পোকাগুলো ঘুরবে, রড লাইট হ্যালোজিন অফ করে দিলে পোকা খুঁজে আর পাওয়া যাবে না। নূরে মুস্তাফা সামনে নেই, বেলাল কার দেখে চশমাতে নাচবে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মুহাব্বত আর তার বিরহকে বরদাস্ত না করতে পেরে মদিনাকে ত্যাগ করেছেন। হযরতে বেলালের এই অবস্থাকে হিন্দুস্তানের হযরতে বেদম ওয়ারসি তিনি কবিতার মাধ্যমে লিখছেন, কিউ আঁখ মিলাই থি, কিউ আগ লাগাই থি, अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना। ऐ मुस्तफा তুমি দর্শন করালে বা কেন? তোমার প্রেমের জালে আমাকে জড়ালে বা কেন? এখন আমি তোমার গোলাম হয়ে গিয়েছি, তুমি মুখের উপরে পর্দা দিয়ে চিরনিদ্রায় কবরে শুয়ে গিয়েছো। হে রাসূল, তোমার কাছে আখিরি ফরিয়াদ হলো এই, দুনিয়া में जब तुमने मुझे अपना बनाया है महशर में भी कह देना ये है मेरा दीवाना। দুনিয়াতে যখন তুমি আমাকে আমার উম্মত বলে কবুল করে নিয়েছো, খোদার আদালতে একবার বলে দিও এটা আমার, বেড়া পার হয়ে যাবে। তাহলে ঈদ পাওয়া গেল, তালবিলিগুলো পেলে, ঈদ পেলে, হাদিস কোরআন পেলে। কোরআনে আছে আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামা লিতাকুনা ঈদান লানা, ঈদান ঈদান ঈদান, ঈদ শব্দ কোরআনে আছে। আচ্ছা, আজান হলেই যে নামাজ পড়তে হবে আর নামাজ থাকলেই যে আজান হবে এমন কথা নয়, এদের ঠিক নেই। বলে ঈদ হয়তো নামাজ করি, আরে ঈদ ছাড়ো না। বলে মিলাদুন নবীকে ঈদ বলছো, এই ঈদের নামাজ কই? এই ঈদের নামাজ কয় রাকাত? তাদের প্রশ্ন হলো এটা। তো বলে এটা ছেড়ে দাও, আজান হলে তো নামাজ হয়, কিন্তু আমি দেখাবো আজান হলে নামাজ হয় না, নামাজ হলে আজান হয় না, সব ক্ষেত্রে হয় না। জানাজার নামাজ হয়, আজান নেই। ঈদের নামাজ হয়, আজান নেই। আবার ঘরে আগুন লাগলে আজান হয়, বাচ্চা জন্ম নিলে আজান হয়, সেখানে নামাজ নেই। ঈদ থাকা মানেই নামাজ হতে হবে, নামাজ থাকা মানেই ঈদ হতে হবে। বোকামির প্রশ্ন এগুলো। তাদের আবার কি প্রশ্ন থাকে? মিলাদুন নবী তোমরা ঝান্ডা নিয়ে বের হচ্ছ, ঝান্ডা হাদিসে আছে? কোন বুদ্ধিমান লোক এই প্রশ্ন করতে পারে না। এই প্রশ্ন যে করবে হয় মেন্টাল, আর নয় ও পড়াশোনা জানে না। এই জন্য নয়, যাদের ইতিহাস সম্পর্কে স্টাডি নেই, যারা তারিখের কিতাব পড়ে না, তারা এই প্রশ্ন করতে পারে। কেন? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলের সামনে একজন লাশকে নিয়ে আসা হয়েছে জানাজার নামাজ পড়ানোর জন্য। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন মানুষটার পাটা বেরিয়ে আছে কাফন থেকে। রাসূল বলছেন পাটা ঢেকে দাও। সাহাবীরা কাফনের কাপড়টা টান দিয়েছে পা ঢাকার জন্য, মুখটা বের হয়ে যাচ্ছে, কাপড়টা এত ছোট ছিল। আবার সাহাবায়ে কেরাম মুখের দিকটা ঢাকে, পা বেরিয়ে যায়। শেষ পর্যন্ত আমার রাসূল হুকুম দিলেন, যাও যাও, দুটো ঘাস কেটে নিয়ে এসো, ঘাসটা ভালো করে ধুয়ে মুছে সাফ সুতরা করে তোমার ভাইয়ের পাটা ঢাকা দিয়ে দাও। আরে জগৎবাসী মানুষ, একটু নিজের জ্ঞান বিবেক বুদ্ধিকে কাজে লাগাও, সুন্নিদের সঙ্গে ঝগড়া না করে ব্রেনটাকে কাজে লাগাও। আরে যে যুগে মুর্দাকে দাফন করার জন্য কাফন পাওয়া যায় না, সেই যুগে পতাকার জন্য কাপড় পাওয়া যাবে কোথায়? যে যুগে দাফন করার জন্য ঠিকঠাক কাপড় পাওয়া যায় না, সেই যুগে পতাকার জন্য কাপড় পাওয়া যাবে? এটা বুদ্ধিমানের প্রশ্নই নয় এটা। কিন্তু আলহামদুলিল্লাহ আমি হাদিস থেকে দেখাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা ইউজ করেছেন।
কোন পতাকা? যুদ্ধে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঝান্ডাকে নিয়ে নিজের কমান্ডার হাতে দিয়েছেন যে যদি ও শহীদ হয়ে যায় এই পতাকাকে ওই নেবে, অমুক শহীদ হয়ে গেলে অমুক নেবে, অমুক শহীদ হয়ে গেলে অমুক নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যুদ্ধের আগে পতাকা ইউজ করেছিলেন। সুবহানাল্লাহ, এই সরাসরি হাদিস। তারপরে মুসলিম শরীফের রিওয়ায়াত শুনুন, হুজুর সাল্লাল্লাহু, আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন তার মিলাদুন নবী হয়েছিল? আচ্ছা, এই প্রশ্নের উত্তর কি আছে তার জন্য তোমাদের কাছে? হয়েছিল মিলাদুন নবী? হয়েছিল। কোথায় হয়েছিল? হয়নি। কেন হয়নি? যেদিন আমার রাসূল মায়ের পেট থেকে দুনিয়াতে তশরিফ নিয়ে আসলেন সেদিন তো আরবের লোক কলমা পড়ে মুসলমান হয়েছিল, তবে কাফের ছিল। মিলাদুন নবীটা করবে কে? এই প্রশ্নটাই তো ভুল। আমি যদি হিন্দু পাড়ায় যাই তবলিগ করতে, তো বলে হুজুর আপনার আশেপাশের লোকগুলো নামাজ পড়ে না। আরে ওরা এখন কলমা পড়েনি, নামাজ পড়বে কোথায়? হুজুর যখন দুনিয়াতে এসেছিলেন আরবের লোক তো মুসলমান ছিল না, তারা মিলাদুন নবী মানাবে কেন? পরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে তারা সঠিক ইসলামকে শিখেছিলেন। সেই যুগে মুসলমান ছিল না, তারা কাফের ছিল। খবরদার, এই প্রশ্নগুলো ভুল। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসকে নিয়ে যারা হাসি ঠাট্টা মজাক করে, যারা বলে থাকে মিলাদুন নবী মানা না জায়েজ, যদি মুতলাকান এই কথা বলে মিলাদুন নবী হারাম, আস্তাগফিরুল্লাহ আযীম, মানুষটা কাফের হয়ে যাবে। মিলাদুন নবী, মিলাদুন নবী নবীর জন্ম। যদি কেউ বলে মিলাদুন নবী হারাম, তার মানে নবীর জন্ম হারাম। যে নবীর জন্মকে হারাম বলবে ও ব্যক্তি কাফের হয়ে যাবে। প্রশ্ন করার আগে বুঝতে হবে।